তুমি বাড়ি হোক কি রেস্টুরেন্ট হোক, হার তো হারই বাস। আর সব আমি তো সব মানে এসব বলতে পারছি না, এসব ভাষা, সব কঠিন কঠিন ভাষা আর কি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। আজকে রবিবার দিন, আজকে আমি আবার চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো আজকে একটু ফ্রুট ব্লগিং হবে। এতদিন বিভিন্ন জায়গায় ঘুরতে গেছিলাম, সেটা দেখেছেন। আজ একটু খাওয়া দাওয়ার ভিডিও হবে। তো সোদপুরের বেশ কিছু রেস্টুরেন্ট আমরা এই সিরিজটায় পরপর আপনাদেরকে দেখাবো। তো আপনারা তো বেশ বড় বড় জায়গায় রেস্টুরেন্টেই যাচ্ছে, কোনোটাই নাম দেবো না, কিন্তু আজকে একটা মোটামুটি আমাদের বাড়ির পাশে একটা ছোটোখাটো রেস্টুরেন্টে এসেছি, শুনেছি খাবার দাবার খুব ভালো হয়। তো চলুন আজকে ভেতরে যাওয়া যাক। আর আমার যে সামনে আগের দণ্ড মহোৎসবের ভিডিওটা আপনারা খুব ভালো রিয়াকশান দিয়েছেন, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভেতরে যাওয়া যাক, কী কী খাবার আছে এবং কী খাচ্ছি অবশ্যই আপনাদের দেখাবো। চলুন সাথে থাকুন, আমার সাথে আসুন, চলুন। আচ্ছা, আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই কীভাবে আসবেন। এইটা আমি দাঁড়িয়ে আছি হচ্ছে এখন ঘোলার উপরে। সোদপুর থেকে যদি আসতে চান হচ্ছে এই রাস্তাটা ধরে সোজা চলে আসবেন তীর্থভারতীর দিকে, এইচবি ক্রস করে তীর্থভারতীর দিকে চলে আসবেন। সামনে আপনাদের বিশাল মেগামার্ট পড়বে, তার পাশে হচ্ছে আইডিবিআই ব্যাংক, তারপরেই হচ্ছে এই রেস্টুরেন্টটা পড়বে। আর যদি আপনারা ঘোলার দিক থেকে আসতে থাকেন, ঘোলা ছাড়িয়ে মধ্যমগ্রাম হয়ে যদি এই রাস্তাটা আসতে থাকেন, তো সোজা এই রাস্তা ধরে একদম সোজা চলে আসবেন। ঘোলা ছাড়ালেই আমাদের যে পুলিশ স্ট্যান্ড, পুলিশ অফিসটা রয়েছে, তারপরেই আমাদের এই রেস্টুরেন্টটা পড়বে। তো একদম রোডের উপরেই রেস্টুরেন্টটা, খুব একটা অসুবিধা হবে না। আর আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে এই অ্যাড্রেসটার লোকেশানটা দিয়ে দেবো, অবশ্যই আপনারা আসবেন। বসতে বসতেই জলের বোতল চলে এসছে, আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা অবশ্যই আপনাদেরকে একটুখানি দেখাবো। ভিডিও শুরুতেই আপনাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি, এটা কোনো রকম পেড প্রমোশন নয়। এরকম বিভিন্ন রেস্টুরেন্টের ফুড ব্লগিং যেটা আপনাদের সামনে আসবে, প্রতি সপ্তাহে একটা করে করার চেষ্টা করব। তো ভেতরে অ্যাম্বিয়েন্সটা অত্যন্ত সুন্দর। তো চলুন, এর সাথে অবশ্যই সাহেবকে তো চেনেন আপনারা, আমার বন্ধু অনেক, আমার প্রথমে ভিডিওগুলোতে আপনারা দেখেছেন ওকে। আর এখন ও দেখছে কী কী রেসিপি আছে, আপনাদের অবশ্যই দেখাবো। এবং চলুন, আচ্ছা, ইন্ডিয়ান রেস্টুরেন্টের আপনাদের পুরো রেসিপিটা, ইন্ডিয়ান রেস্টুরেন্টের মেনু কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অত্যন্ত রিজনেবল প্রাইসে দাম রয়েছে। অবশ্যই আপনারা যদি চান একটু পজ করে নেবেন। এখানে থাকতে থাকতে অবশ্যই আপনাদেরকে অ্যাড্রেসটা জানাবো, কোথায় রেস্টুরেন্টটা। যদি চান অবশ্যই আপনারা আসতে পারবেন। প্রচুর কিছু আইটেম পাবেন আপনারা, আর রিজনেবল প্রাইসে। আপনাদেরকে এরকম রেস্টুরেন্টই এখন আমি দেখাবো যেগুলো অত্যন্ত। প্রথম রেসিপিটা আমাদের চলে এসছে। প্রথম রেসিপিটা ছিল আছে আমাদের একটা চিকেন বিরিয়ানি নিয়েছি, আর বাকিটা কী নিয়েছি সেটা অবশ্যই আপনাদেরকে পরে দেখাবো। আস্তে আস্তে প্রথমে একটু রাইসটা ট্রাই করছি।
ভালো, খারাপ না। সাথে কমপ্লিমেন্টারি স্যালাড আর শসার পেঁয়াজটা দিয়েছে। আলুর একটা পিসটা ভালো সাইজটা দিয়েছে, যেটা সাহেব নিয়েছে। আমাকে চিকেনটা দিয়েছে আপাতত, চিকেনটা একটু ট্রাই করে দেখছি। তো আমাদের বিরিয়ানি তো মানে চামচ দিয়ে খেতে ভালো লাগে না খুব একটা, তো বাঙালিদের আমরা সবসময় চাই যে হাত দিয়ে খেতে, তো হাতটাই লাগিয়ে ফেললাম অবশেষে। শুনুন, চিকেনটা সেই খুব যে সফট বা একদম ভালো মানে নরম আর কি, সেই জিনিসটা নয়। মানে খুব বড় দোকানে যেটা থাকে আর কি, মানে 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 একদম মানে সফট ব্যাপার আর কি, সেটা নয়। কিন্তু রাইসের কোয়ান্টিটিটা খুব ভালো আর খুব মানে ঝুরঝুরে টাইপের, আর আলুর পিসটাও খুবই ভালো লাগেছে। আপাতত বাঙালির হাড় এ কি ছাড়া যায়। আহা, বাড়ি হোক কি রেস্টুরেন্ট হোক, হাড় তো হাড়ই বাস। হাত দিয়ে খাওয়া মানে অমৃত। দারুণ লাগছে ডিশটা। এরকম ছোট ছোট রেস্টুরেন্টে আরও অনেক ভিডিও আসবে, তো সেগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দারুণ। এরপর আর একটা সুন্দর ডিশ আসছে, সেটা অবশ্যই ট্রাই করব। তো চলুন ওই ডিশটা আসুক, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। পিছনে হ্যাপি বার্থডে লেখা রয়েছে, এটা কিন্তু আমার নয়, আমার আগে একজন এসেছিল, তো তার বার্থডে সেলিব্রেশন হয়েছে। দেখে ভাববেন না আমার জন্মদিন বলে আমি আজকে এসেছি। নেক্সট আইটেমটা আমাদের চলে এসছে বলতে বলতে লাচ্ছা পরোটা আর চিকেন মাঞ্চুরিয়ান। নে সার্ভ কর। সাহেব সার্ভ করছে। একদম সাথে সাথে করে নিয়ে এসছে, দেখা যাক। আহা, লাচ্ছা পরোটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে একদম তেলের ভাগটা নেই কিন্তু, দেখুন একদম পুরো ড্রাই, দুর্দান্ত। আর টানলে তো একদম ছিঁড়ে যাচ্ছে, খুব সুন্দর। এ দেখুন একদম টানলেই ছিঁড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। আর গ্রেভিটা একদম খুব সুন্দর, আর মাংসর পিসগুলো মোটামুটি ভালোই সাইজে। সুপার। একটু চিকেনটা ট্রাই করছি। হাত দিয়ে ধরেই মনে হচ্ছে খুবই সফট হয়েছে। অসাধারণ অসাধারণ। বিরিয়ানিটাও যেরকম ভালো লাগলো, লাচ্ছা পরোটা আর এই আইটেমটা আমার খুবই ভালো লেগেছে। তো হ্যালো বন্ধুরা, তো দেখলেন আপনারা এতক্ষণ যে এখন প্রায় রাত্রি 11টা বাজে, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন বাড়ির পথে যাব। তো এরকম ছোটোখাটো রেস্টুরেন্টের কিন্তু আমরা ইনফরমেশান এবং এক্সপ্লোর করতে থাকবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন, যাতে আপনারা যে সমস্ত ভিডিও করব সেগুলো দেখতে পাবেন। আর খাবার অত্যন্ত রিজনেবল প্রাইস, আর খুব একটা বেশি বিল হয়নি। আমরা 3 জন এসেছিলাম। তো চলুন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, গুড নাইট, জয় হিন্দ, বন্দে মাতরম।